যদি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0 এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার বাই আলফা সেই সমীকরণটি বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এই বীজ দুটোর যোগফল বের করতে হবে। তো এই বীজ দুটির যোগফল হচ্ছে নিচে আলফা বিটা, তাহলে এখানে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব। তো আলফা কিউব প্লাস বিটা কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভেঙে দিতে হবে। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আলফা বিটা। তো আচ্ছা, এখানে আরো একটা কথা, যেহেতু আমার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, আমার এটা লেখা হয়নি, একটু লিখে নিই। যেহেতু ওই সমীকরণের বীজ হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে হচ্ছে মাইনাস অফ মাইনাস পি, নিচে 1, কারণ এটা এক্স স্কোয়ারের সহগ এখানে 1, তাহলে সেটা হবে সমান হচ্ছে পি, আর আলফা বিটা সমান হবে কিউ, কিউ বাই 1, তার মানে কিউ। তাহলে আমি এই মান দুটো এখানে ব্যবহার করতে পারি। আলফা প্লাস বিটার জায়গায় পি লিখব, আর আলফা বিটার জায়গায় লিখব কিউ, তাহলে এটা হবে 3পি কিউ, আর নিচে হচ্ছে কিউ। ঠিক একইভাবে আমরা এই বীজদ্বয়ের গুণফলটা বের করে নেব। তাহলে কি পাবো, আলফা স্কোয়ার বাই বিটা গুণ বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে গুণফলটা কত বেরোবে, এখানে দেখো একটা আলফা কেটে যাবে, একটা বিটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু আলফা বিটা, সেটা মানে হচ্ছে কিউ। তাহলে আমাদের যে সমীকরণটি বের করতে বলেছে, তাহলে সেই নির্ণেয় সমীকরণটি কোনটা, সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, সেটা হচ্ছে পি কিউব মাইনাস 3পি কিউব নিচে কিউ ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এটা সমান হচ্ছে 0। তো এইখান থেকে আরেকটু সিম্পলিফাই আমরা করে নিতে পারি, সেটা হচ্ছে কিউ দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি, তাহলে কিউ এক্স স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 3পি কিউব ইন্টু এক্স প্লাস কিউ স্কোয়ার সমান 0। তাহলে নির্ণেয় সমীকরণ হচ্ছে আমার এইটা।